আমার রহমত আলিম বলেন, যা ওই মা ছোট সন্তান, যাদের ছোট সন্তানের বাচ্চা আছে, নাবালেগ বাচ্চা, ছোট বাচ্চা, 2 বছর 3 বছর বাচ্চা, ছোট বাচ্চা কান্দে, মা যদি ফজর নামাজ আদায় কইরা এই সন্তানের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত দোয়া 3 বার কইরা মা সন্তানটা যদি মেসেজ করে দেন, আল্লাহ রব্বুল আলামিন আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তান আর কাঁদবে না। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা ইনশাআল্লাহ বলবো। ফজরের পরে যদি 3 বার এই দোয়াটা সন্তানের মাথা থেকে তালু পর্যন্ত মেসেজ করে দেন, ওই সন্তান ফজর থেকে মাগরিব পর্যন্ত কাঁদবে না। মাগরিব থেকে লইয়া আবার ফজর পর্যন্ত সারা রাত্রে বাচ্চা আর কাঁদবে না। আমার রহমত আলিম বলেন, কোনো বান্দা বান্দি, কোনো পুরুষ এবং মহিলা এই দোয়াটা পাঠ করবে, আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে মুসিবতে হেফাজত করবে। বলেন আমিন। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ফজরের পরে 3 বার পড়বে দোয়াটা। মাগরিব নামাজ আদায় করে 3 বার পড়ে আপন সন্তানকে মেসেজ করে দিবে, ফু দিয়া দিবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা 3 বার পড়বে। ঘরের মধ্যে যদি কাজ থাকে তাহলে বজ্জিন আসর করলে তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইরা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইরা সূরা ফাতিহা একবার কইরা, সূরা নাস 3 বার, সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা 3 বার কইরা 9 বার কইরা বালতির মধ্যে পানি লইয়া ফু দিয়া পুরা গলাটা মুছা দিবে। আর বদ্দিন কবির দিন আর ঘরের মধ্যে প্রবেশ করবে না, বাচ্চা কাঁদবে না। আমল সে জিন্দগি বনতি হয়, জান্নাত ভি জাহান্নাম। আমল করলে তোমার ঠিকানা জান্নাত, আমল না করলে তোমার ঠিকানা জাহান্নাম।